নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কেতু হতে চলেছে মহা শক্তিশালী, 5 রাশি মহা কোটিপতি নিশ্চিত রূপে হতে চলেছে। দেখুন, বর্তমানে কেতু সিংহ রাশিতে অবস্থান করছে। দেখুন, আমি যে ভিডিওগুলো দিই কি না, সম্পূর্ণ গ্রহের নিরিখে ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি হওয়ায় লজিক কী রয়েছে, আমি টোটাল যে ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি, টোটাল লজিক এবং গ্রহের যে ট্রানজিট তার উপর আমি কিন্তু আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরি। দেখুন, কেতু যে সিংহ রাশিতে অবস্থান করছে এবং 29শে মার্চ টু 5ই ডিসেম্বর কেতু হতে চলেছে মহা শক্তিশালী। কেন হওয়ায় কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করছে, আর এই মঘা নক্ষত্রে প্রবেশ করে করে কেতু পাওয়ারফুল হতে চলেছে। আগামী 6 মাস কেতু কিন্তু বিশেষভাবে এই 5 রাশির উপর বিশেষ কৃপা দিতে চলেছে। দেখুন, কেতু একটা ছায়া গ্রহ, কিন্তু কেতু আমাদের উপর বিশেষভাবে প্রভাব কিন্তু দেয়। দেখবেন, কেতু যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে, অনেকে বলে যে কৌশিকদা আমি গুপ্ত বিদ্যা শিখতে চাই, কেতুকে ভালো থাকতে হবে। আধ্যাত্মিকতা, কেতুকে দেখতে হবে। গুপ্তধন, এটাও কিন্তু কেতু দেখে। গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা আছে কি, এটা দেখুন আপনার জন্মকুণ্ডলিতে কেতুর প্লেসমেন্ট। মোক্ষ লাভ কেতু দেখে। কেতু আমাদের সন্তানকে দেখে। কেতু আবার শত্রু, গুপ্ত শত্রু, দেখবেন অনেকের গুপ্ত শত্রুতা হয় বা ব্ল্যাক ম্যাজিক করে কারো উপর, এটাও কিন্তু কেতুর উপর রয়েছে। অর্থাৎ কেতু যদি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে, আপনার উপর ব্ল্যাক ম্যাজিকগুলো কিন্তু করবে। তা কেতু আপনার জন্ম ছকে কেমন রয়েছে, কেতু কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে। আর একটা কথা আছে, কেতু যদি আপনার শুভ থাকে, কেতু যদি থাকে শুভ, আমি বারবার বলি কেতু বিশেষভাবে লগ্নে খুব ভালো ফল দেয়, দ্বাদশভাবে ভালো ফল দেয়। লগ্নে থাকলে বলে পরের ধনে বানায় সেতু। লগ্নে কেতু পরের ধনে বানায় সেতু, অর্থাৎ এমন কোনো আপনার আত্মীয় রয়েছে, তার হয়তো কেউ নেই, সেখান থেকে আপনি হয়তো প্রপার্টি পেতে পারেন। কেতু আকস্মিক কোনো জায়গা থেকে আপনাকে প্রাপ্তি ঘটাতে পারে। কেতু আপনাকে গুপ্তবিদ্যা, কেতু আপনাকে সাহসিকতা, কেতু আপনাকে প্রপার্টি, আধ্যাত্মিকতা এবং এই যে ব্ল্যাক ম্যাজিক, এগুলো সমস্ত কিন্তু কেতু কিন্তু দেখে। তো এই কেতু যে মঘা নক্ষত্রে প্রবেশ করছে 29শে মার্চ এবং 5ই ডিসেম্বর পর্যন্ত এই সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করে কোন কোন রাশিগুলোর ক্ষেত্রে শুভ ফল দিতে চলেছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটি সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আমি আবারও বলি, আমার প্রেডিকশান না মাটিতে পড়ে না, খুব দায়িত্ব নিয়ে বললাম। ওই হবে হচ্ছে বলে আমার কাছে কোনো কথা নেই, যার হাত ধরি তাকে টেনে তুলি। আমি কিন্তু আবারও বলি, সবার হাত কিন্তু ধরি না। অনেকে বলে যে কৌশিকদা রেমিডি করান, অনেকের ক্ষেত্রে নো রেমিডি করে দিই। কেউ কেউ দেখাচ্ছে যখন রেমিডি করার কথা বলেছিলাম, কৌশিকদা আমার তো এখন অসুবিধা আছে, পরে যখন করতে যাই আমি বললাম না এখন হবে না, কারণ সেই সময়টা যোগ ছিল। অর্থাৎ যারা সারেন্ডার হয় যে কৌশিকদা এখান থেকে আপনি আমাকে টেনে তুলুন, তবে কিন্তু সেখানে আমি প্রতিকার প্রতিবিধানগুলো কিন্তু করি। আর এই যে কেতু আপনার মহা শক্তিশালী হচ্ছে, কোন কোন রাশির ক্ষেত্রে গুড রেজাল্ট দিতে চলেছে আমি আলোচনা করতে চাই। প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশির এই সময় বিদেশ থেকে লাভ,
মামলা মকদ্দমা যাতে চলছিল সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে। কোনো জায়গা থেকে বড় ধরনের প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। দ্বিতীয় মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কেতু কিন্তু আপনাদের বিশেষ করে অনলাইন কাজ, আপনাদের এই সময় কোনো গুপ্তবিদ্যা, আপনাদের কর্ম, আপনাদের এই সময় কোনো বড় ধরনের উচ্চশিক্ষা করতে চাইছেন মিথুন রাশি, বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টা কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে। এরপর রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো গুপ্তবিদ্যা সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে আপনি ভালো ফল পাবেন। আপনি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার বা আপনি কোনো কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, বিজনেস ক্ষেত্রে, এই জায়গাটা মকর রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে এই কেতুর নক্ষত্র পরিবর্তন আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার স্বাস্থ্যক্ষেত্রে, আপনার ঋণ থেকে, মামলা মকদ্দমা, এই সকল দিক থেকে আপনাদেরকে মুক্তি দিবে। আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে। কোনো বড় ধরনের শুভ সংবাদ, আপনাদের মান সম্মান, বিদেশ থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই কেতুর যে ট্রানজিট, নক্ষত্রের যে ট্রানজিট, সেটা কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো খুবই ভালো সময়। আপনাদের আটকে থাকা কাজগুলো এবার হয়ে যাবে। আপনারা যারা গাড়ির বিজনেস করছেন, ট্রাভেল ট্যুরিজম, অয়েল অ্যান্ড গ্যাস, পেট্রোল কেমিক্যাল, এই সকল বা মেডিসিনের বিজনেস করছেন ধনু রাশি, এই সকল সেক্টরগুলো আপনাদেরকে বেস্ট রেজাল্ট 100% দিতে চলেছে। আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ, নতুন কর্মযোগ এবং আপনাদের কোনো জায়গাতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে আমি বলবো কেতুর নক্ষত্র পরিবর্তন আপনাদের মহা লাভ দিতে চলেছে। আবার বলি, যারা পরামর্শ করতে চাইছেন আপনারা ফোন না করে যত দিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, চটজলদি রিপ্লাইগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।